বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 22/১/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আমি হচ্ছে আপনাদেরই সামান্য একজন কান্তা আপা। আসলে আমার এই প্রফেশনটা হচ্ছে বিয়ে-শাদীর একটা মাধ্যম। আপনাদের অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে-মেয়ে আছে। আপনারা সরাসরি চলে আসবেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রীর কথা আমি বলবো। ১ম এ এত সুন্দর একটা মেয়ে এইমাত্র পেলাম। ও হচ্ছে আপনার ৩২ এর মতো বয়স, শর্ট ডিভোর্স, গুলশানে বাসা, ৫ ফিট ৪, লম্বা ১ দেখাতে পছন্দ হবে, মাস্টার্স এবং তারা সে একটা ইয়েতে লন্ডন বেস একটা কোম্পানিতে জব করতেছে। খুব ভালো ফ্যামিলি, মেয়েটাও অনেক অমায়িক, ডিভোর্স হয়ে গেছে। তো ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আম তারপর আরেকটা বোন, সে হচ্ছে আপনার থাকে হচ্ছে সেই রাজশাহী, ডেন্টিস্ট, ডাক্তার। উদিক্কার কোনো ছেলে যদি ডেন্টিস্ট, ডাক্তার চান আপনারা একটু যোগাযোগ করেন। মেয়ের বয়স ২৫ এর মতো। আরেকটা বোন, তারা একটা গ্রুপ অফ কোম্পানির মালিক। মেয়ে হচ্ছে সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। মেয়ে ৫ ফিট ৯ লম্বা, স্বাস্থ্য-টাস্থ্য ভালো, ওদের উত্তরাতে সেটেল। মেয়ে তার বাবার ব্যবসা দেখাশোনা করে। ওর জন্য একটা অবিবাহিত, ওর জন্য একটা আম ভালো একটা মোটামুটি একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা ভাই, ওনার বসুন্ধরাতে বাসা, ওনারও ৮ তলা বাড়ি। এত উনি হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, মেয়ের বাবা বিমান বাহিনীতে ছিলেন। এখন উনি হচ্ছে বিজনেস করেন, ঠাকুরগাঁয়ে দেশে বাড়ি। মেয়েটার জন্ম ২০০০ সালে, হাইট ৫ ফিট ৩, লম্বা চওড়া, স্বাস্থ্য ভালো, মোটা। উনি একটাই বলছে, আমার মেয়ে মোটা। আমি নিজের সমস্যাটা আমি বুঝতে পারছি। অনেক সময় অনেকে মোটা পছন্দ করে না। এমন একটা ছেলে দেন যে ছেলে জব করে, মাস্টার্স করা, বিবিএমবিএ করা, হয়তো ঢাকার কিছু নাই, কিন্তু যেহেতু মেয়ের এখানে ৭ তলা বাড়ি এবং ধানমন্ডিতে বাড়ি-টাড়ি সবকিছুই আছে। তো যেই ছেলে একটা ভালো একটা লাইফ চাবে, আপনি হয়তো আমার বাসায় থাকতে পারবে, কোনো অসুবিধা নাই। কারণ আমার তো যা আছে সব মেয়েই পাবে। তো আসলে কিন্তু এটা ঠিক যে মেয়েরা অন্তত যতক্ষণ বাবা বেঁচে থাকে, বাবা-মা, তার সুখটা দেখার জন্য যা পাবে দিয়ে দিলে ভালো হয়। তবে অনেকে মনে করে যে না, এগুলি দিয়ে পরে আবার হাসব্যান্ডের নষ্ট হয়ে যায় বা ও পরে প্রতারণা করে। তো না, মেয়ের নামেই থাকবে, অসুবিধা কি? মেয়ে ভোগ করলে তো নিজেরই শান্তি লাগবে। তো এই বাবাটার মেন্টালিটি খুবই ভালো। সে বলছে যে না, আমার ডিফেক্টটা জেনে যে নিবে। আমি মেয়ের বাসায় গেছি, মেয়েকে দেখছি, ভালো মেয়ে, কিন্তু তারপর মোটা, তো সেজন্য একটু করে এইটা। আরেক ভাই, উনি চায়না থাকে, উনি হচ্ছে প্রফেসর, উনার মেয়ের জন্য আসছে। উনার বাহ! সব পাঠায় দিছে তাদের অনুষ্ঠানের সবকিছু। মাশাআল্লাহ। আচ্ছা। মেহের বাবা আরকি বক্তৃতা দিচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। 95 এ ডেট অফ বার্থ। মেয়ে হচ্ছে অস্ট্রেলিয়া থেকে বিবিএমবিএ করে আসছে দেশে এখন। তো বাবাও চায়নাতে সেটেল। উনি আসছে দেশে এখন। তো উনার জন্য, উনার মেয়ের জন্য একটু বাইরে সেটেল ছেলেই চাচ্ছে। এছাড়াও লন্ডনের একটা ছেলে বারবারই যোগাযোগ করতেছে। তার বয়স বলল ৩৫ এর মতো, লন্ডনেই জব করে। উনি একটা ভালো একটা মেয়ে খুঁজছে। ডিভোর্স, তার কোনো আপত্তি নাই। ডিভোর্স হোক, বিধবা হোক, মানে অর্থনৈতিকভাবে অসচ্ছলতা, তাদের কোনো সমস্যা। ইটালির একটা ভাই, ওরও বয়স ৪০ এর মতো। ও এখন দেশে আসবে, ডিভোর্স। ওর জন্য একটা, ওর নরমাল মেয়ে হলে, অনেক গ্রামে-গঞ্জে অনেক মেয়ে আছে না, সেরকম। আরেকটা বোন, ওনার মেয়ে হচ্ছে ২০০০ সালে জন্ম। শুধু চোখ ছাড়া কিছু দেখা যায় না। মেয়ের বাবা শিল্পপতি, ইউনিভার্সিটির অনেক কিছু আছে। ধার্মিক ছেলে চাচ্ছে, মেয়ে হচ্ছে বিবিএ করতেছে। ধার্মিক মানে হিজাব ছাড়া কিছু দেখা যায় না, চোখ ছাড়া।
তো এছাড়াও অনেকে পাত্রী-টাত্রী আসতেছে। আমি একটা কথাই বলতে চাই আপনাদেরকে, যারা বিবাহযোগ্য ছেলে আছেন বিশেষ করে কোয়ালিফাইড, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে আপনারা আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে আমাদের এখানে মেম্বার হয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পাত্রী নিতে পারেন। পাত্রী হ্যাঁ, হ্যালো, কি অবস্থা? কোথায় আছো? আ কেমন তোমার শ্বশুরবাড়ি? হ্যাঁ, ভালো? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আমি পরে কথা ঠিক আচ্ছা ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। কালকে গুলশানে এক পাত্রী মানে এক শিল্পপতি। মেয়েটা নরমাল আ দেখাইছে ওরা ভালোই আছে কালকে আরকি তাদের একটা মোটামুটি একটা সাকসেস হইছে। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আমি তো বলি যে আমার বোনদের জন্য আমার যেই মানে মায়া, তাদের কাছ থেকে আমার কিছু দরকার নাই। তাদের সুখটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। যখন একটা অসহায় মেয়ে তার হাসব্যান্ড থাকে না এই সমাজে, যাদের অর্থবিত্ত নেয়, হয়তো তাদের চরিত্র এবং ঈমান ঠিক রাখার জন্য তারা বিয়েটা ফরজ মনে করে। তাদের যে একটা ব্যবস্থা হয়ে যায় এটাই আলহামদুলিল্লাহ শান্তি। তো যাক সব দিক দিয়েই আল্লাহ যাতে সবারই ভালো রাখে। তো আমি তো বলব আমার ডিভোর্স বোনদের বা বিধবা বোনদের, একটু গরিব অসহায় বোনদের জন্য একটা কিছু করতে পারলে আমার শান্তি লাগে। তো আমার বোনরা একটু যোগাযোগ করো। ইদানিং কিন্তু ছেলেরা খুব তাড়াতাড়ি বিয়ের জন্য আ আ ব্যস্ততার মাধ্যমেই আছে। তো আনমেরিড ছেলেগুলি বিভিন্ন জায়গায় যাতায়াত করে, তারা ভুল জায়গায় ইনফরমেশন করে পরে আমাদের কাছে আসে। এই ভুলটা যাতে না হয়। আরেকটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছি। কারণ অনেক সময় দেখা যায় যে যেই ফোন করে, ভালো যারা আমরা সততার সহিত আস্থাভাজনের সহিত মানুষের কল্যাণ করব, সেই মানুষগুলির কাছে আগে আপনারা আসেন না। আর যান আপনারা যেখানে যান সেখানে একজন আরকি টেলিফোনের মাধ্যমে, আমি কখনো কারো রিজিক নিয়ে কথা বলব না। তারপরেও খুব কিন্তু টেনশনে এখন কিন্তু মানুষ কিন্তু বিভিন্ন ধরনের। আপনারা অবশ্যই যার মাধ্যমে সন্ধান নেবেন, তার প্রতিষ্ঠান আছে কিনা, তার ঠিকানা সবকিছু আপনারা নিবেন। তারপরে আপনার কালকে হঠাৎ কয়েকদিন ধরে খুব ইয়ে করতেছে যে তো আমি ওই যে কালকে একটা আলহামদুলিল্লাহ কাজ হয়েছে ও গুলশানে ছিলাম। তো আমি বললাম যে ঠিক আছে আপনাকে একটু দেখি আপনার মাধ্যমে আমি যদি পাত্র নেই, পাত্রী নেই বা আপনাকে যে আমি যে দিব সেই মানুষটা যে আপনি কোন সমস্যায় মানুষকে ফেলবেন কিনা আপনাকে একটু দেখতে চাই। দেখার পরে আমি অবাক হয়ে গেলাম। তার কাছে সমস্ত ভিভিআইপি ছেলে। তখন আমি তার তার গেটআপ-টেটআপ আমি অবাক হয়ে গেলাম যে, তো তোমার অফিসে যাবো, কার্ড দাও, কোনো ঠিকানা-ঠিকানা কিচ্ছু দেয় না। তখন আমি বলি যে, "না সরি, আমার একটা ইনফরমেশন তোমাকে দিব। সেই ইনফরমেশনে কোনো বিপদ সমস্যা হইলে সেটা তো কে করছে? অমুকে করছে। কার পরিচয় আসছে? এর জন্য পরিচয় ব্যাপারটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমি যাকে পরিচয় করায় দিব, সে কোনো সমস্যাগ্রস্ত কিনা সেটার জন্য কিন্তু অনেক সময় আবার আমাদেরও বিপদে ফেলতে হয়। সেজন্য আপনারা যার মাধ্যমে এই বিবাহ সংক্রান্ত বিশেষ করে এটা জীবনের লাইফ, পার্ট অফ লাইফ। এইখানে মাধ্যমে তার অফিস আছে কিনা ৳৫-১০,০০০ টাকার জন্য অন্তত মানুষের জীবন যাতে নষ্ট না হয় সেটা আমার সবসময় ব্রেইনে থাকে। এবং আমি খুব টেনশনে থাকি যদি কাউকে কোনো ঠিকানা না জানি, যে তার তো আমি কোনো ঠিকানা জানি না, শুধু মোবাইলটা বন্ধ করে দিলেই তো শেষ। তো ওইসব মানুষের সাথে আপনি বিয়ে বলেন, যাই বলেন অন্তত কোনো অর্থনৈতিকভাবে কোনো লেনদেনে যাবেন না। কারণ আপনি ঠিকানা না জেনে আপনি এই যে একটা খারাপ জায়গায় পড়ে গেলেন, আপনি ওইখান থেকে ধোঁকা খেয়ে আমার কাছে এসে বলতেছেন যে, "না কাজটা করে দেন, সব দিয়ে দিব। এমুক জায়গায় দিছি, অমুক জায়গায় দিছি।" আপনি তো সঠিক জায়গায় দেন নাই। সেজন্য আমাদের কাছে তো ১০ বছরও যদি পরে আসেন তারপরেও তো আপনার প্রোফাইল যতক্ষণ বিয়ে না হবে ততক্ষণ আমাদের কাছে থাকে আমানত হিসাবে। এবং আমি যেই সন্ধানটা আপনাদেরকে দিব আপনারাও এসে আমাকে বলতে পারেন যে, ঠিকানা কি? ওর প্রতিষ্ঠান কোথায়? আমি কিন্তু সেটা চিন্তা করে সবসময় করি। হ্যাঁ, বিয়ে-শাদীর ব্যাপারে অনেক সময় দেখা যায় মানুষ অনেক মুখরোচক কিছু বলে। তো সেগুলি আপনারা নিজ দায়িত্বে একটু খোঁজখবর নিবেন। তবে আমি নতুন ২০২৬ সাল থেকে আমি ভাবছি যে আপনারা কিন্তু আমার এখানে প্রাথমিক বায়োডাটার পছন্দ হওয়ার পরে এখানে দেখা সাক্ষাতের পরে যদি ২ পক্ষের ওকে হয়ে যায় আপনারা কিন্তু শর্টকাটে আপনারা কাবিনটা সেরে নিতে পারেন। কারণ এ এ আ আমি তখনই গ্যারান্টি দিব যখন বলব যে না আমি ওর সম্পর্কে সবকিছু জানি। তারপরেও আপনারা একটু খোঁজখবর নিবেন। বাট একটু দ্রুত গতিতে বিয়েটা সম্পূর্ণ হলে হবে না। কারণ আবার এই গেট থেকে বের হয় তারপরে মানুষের বিভিন্ন দিকে মেন্টালি এখন এমন একটা যুগ, ডিজিটাল যুগ। এই যুগে কিন্তু একটা এই যে আমরা Facebook এ আছি।
হোয়াটসঅ্যাপে আছি, ইমেইলে আছি, ইমোতে আছি। করি কি ১ সেকেন্ড পর পরই তো আরেকটা নতুন, নতুন নিয়ে আসে। এইভাবে মনটাও এভাবে চলে গেছে। সেজন্য এক জায়গা যাতে থেমে যায় সেজন্য দ্রুত বিবাহটা সম্পন্ন করতে হয়। তো আপনারা আসবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে আল্লাহর নামে কাজ শুরু করলাম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।